বন্ধুরা, আপনাদের লঙ্কা গাছে কি ফুল আসার সাথে সাথে লঙ্কা ফুল ঝরে যাচ্ছে? গাছটার গ্রোথ যেন থমকে গিয়েছে এবং গাছে যে পাতাগুলো আসছে সেগুলো কি বিকৃত? এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটা সকলে মন দিয়ে দেখবেন। আশা করবো আপনাদের এই সমস্যাগুলি খুব সহজেই দূরে চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ এবং আপনাদের স্বাগত জানাই গার্ডেনিং ইন বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, অবশ্যই ভিডিওটি একটু মন দিয়ে দেখুন। নিশ্চয়ই আপনার আমার এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বারবার এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অলে বাজিয়ে নেবেন, যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি তখনই ভিডিওটি দেখে নিতে পারেন। চলো যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা এখন এই লঙ্কা গাছকে কি করে খুব সুন্দর করতে পারি এবং ছাদ বাগানে একটা দুটো লঙ্কা থেকে কি করে প্রচুর পরিমাণে লঙ্কা ফলাতে পারি একটা দুটো লঙ্কা গাছ থেকে, সেটাই আজকের মূল আলোচ্য বিষয়। তো প্রথমত বন্ধুরা, আমরা এই লঙ্কা গাছগুলি বসিয়েছিলাম 1 মাস আগে। এখন আপাতত এটা 3 নম্বর ভিডিও হতে চলেছে লঙ্কা গাছের ওপর। খুব সুন্দর ফুল আনতে গেলে এবং গাছটা থেকে খুব প্রচুর পরিমাণে লঙ্কা নিয়ে আসতে গেলে আমাদের যেমন গাছ থেকে প্রচুর ব্রাঞ্চেস নিয়ে আসতে হবে, তার পাশাপাশি আমাদের গাছকে ঠিকঠাক মতো হাই নিউট্রিয়েন্ট খাবারও সাপ্লাই দিতে হবে। সেই জন্য বন্ধুরা, আমরা এখন গাছকে ফুল সানলাইটে রাখবো, তার পাশাপাশি এখন গাছগুলিতে ভালো রকমের জল দিতে হবে। এই ব্যাপারটা আমরা ভুলে যাই যে জলের ব্যাপারটা, জলটাও যে আমরা ঠিকঠাক গাছে টাইম মতো দিতে পারি, তাহলে গাছের যে কুঁড়িঝড়ের সমস্যা সেটাও অনেকাংশে দূর হবে। এছাড়াও আমাদের পটাশ ঘটিত খাবার বা এনপিকে জাতীয় খাবার দিতে হবে। তো খাবারটা তো আমি আমার ভিডিওতে দেখিয়েই দেবো। তার আগে বন্ধুরা, গাছের মাটি, এইটা মূল ব্যাপার হচ্ছে গাছের মাটি। গাছের মাটিটা বন্ধুরা কিরকম বানাবে আমি বহুবার ভিডিওতে বলেছি, আবারও বলছি, মাটিটা হবে খুব উর্বর বেলে দোআঁশ মাটি। সেই জন্য আমি গোবর সার 40% নর্মাল গার্ডেন সয়েল আর 20% বালি ইউজ করার কথা আপনাদের সকলকে বলবো। এই রেসিওতে যদি আপনারা মাটিটা বানান, খুব ঝুরঝুরে মাটি হবে এবং এই মাটিতে আপনারা যে কোনো সবজি গাছ অনায়াসে করতে পারেন, তার পাশাপাশি ফল গাছও করতে পারেন। আশা করবো আপনাদের এই মাটিটা একবার বানিয়ে নিলে সমস্ত গাছে আপনারা ইউজ করতে পারবেন। এবং তার থেকে বড় কথা হলো আপনারা কত বড় জায়গায় দিয়েছে। এটা আমার বন্ধুরা 10 ইঞ্চি গ্রো ব্যাগ, কিন্তু 10 ইঞ্চি গ্রো ব্যাগে হাফ মাটি রয়েছে। এটা হচ্ছে ছোট গাছ ছিল, সেই জন্য হাফ মাটি রয়েছে। এখন মাটিটা দিয়ে গাছটাকে ফিল করতে হবে এবং গাছটাতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ কুঁড়ি আসছে। এই যে মানে নতুন টিপগুলো বেরিয়েছে, এইগুলোতে প্রত্যেকটাতে কুঁড়ি রয়েছে। এই কুঁড়িগুলো থেকেই লঙ্কা দেখা দেবে আমাদের এই ছাদ বাগানে। তো এখন আপাতত বন্ধুরা আমাদেরকে তো খাবার দিতেই হবে, তার পাশাপাশি এই গাছটাতে রোগ পোকা যাতে না লাগে সেই জন্য আমাদের সপ্তাহে একবার করে অন্তত পক্ষে নিম অয়েল বা যে কোনো ধরনের পেস্টিসাইড গাছে স্প্রে করতে হবে ভালোভাবে, এবং ওপর থেকে নিচে পর্যন্ত স্প্রে করতে হবে। মাটিতেও চাইলে কিছুটা পরিমাণ দিয়ে দিতে পারো, এবং কেউ যদি মাটিতে নিমখোল মিশিয়ে গাছ বসাও সেক্ষেত্রে খুব ভালো হয়। অনেক জায়গায় নিমখোলটা অ্যাভেলেবেল হয় না, সেই জন্য আমি নিমখোলটা অপশনাল বললাম। এছাড়াও বন্ধুরা, লঙ্কা গাছটা ফুল সানলাইট অবশ্যই পছন্দ করে, আপনারা সকলে ফুল সানলাইটে রাখবেন। এখন চলো কি খাবার দেবো সেটা তোমাদের দেখিয়ে দিই। তার আগে বন্ধুরা, যেটা তোমাদের বললাম, মাটিটা একটু ফিল করতে হবে। টপ মানে এই যে গ্রো ব্যাগের মধ্যে গাছ রয়েছে, গ্রো ব্যাগের মাটিটা দিয়ে একটু ভরে তুলতে হবে, কারণ লঙ্কা গাছ হেভি ফিডার গাছ এবং যখন মানে তোমরা এই স্টেপটা অবলম্বন করবে, গাছ ছোট থাকলে অল্প মাটি, গাছ যখন একটু একটু করে বেড়ে উঠবে তখন মাটির পরিমাণটা বাড়াবে, নিশ্চয়ই গাছটা খুব ভালো হবে। চলো অল্প করে একটু গাছটা আবার মাটি দিয়ে দেওয়া যাক, তারপর আবার খাবার দিতে হবে। তো মোটামুটি ভাবে লঙ্কা গাছে আমরা সপ্তাহে খাবার দিতে পারি, কেউ চাইলে 15 দিন ছাড়াও খাবার দিতে পারো। আমি সকলকে বলবো সপ্তাহে খাবার দেওয়াটাই লঙ্কা গাছের ক্ষেত্রে খুব ভালো হয়, কারণ লঙ্কা গাছ হেভি ফিডার গাছ। সপ্তাহে খাবার না দিলে গাছ থেকে
গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফলন নিতে পারবো না। এবং বন্ধুরা, আপনারা যতটা সম্ভব মাটি ভালো করে গাছটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং এর সাথে চাইলে কেউ জৈব সার যে কোনো ধরনের অ্যাড করে গাছে দিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে যে চেলিচি মাটিটা, তাতেই গোবর সারে কিছু কুচি ছিল, সেগুলি আমি গাছটাতে ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর আমরা গাছে এখন খাবার দেবো। খাবারটা হবে এনপিকে জাতীয় খাবার এবং হাই নিউট্রিয়েন্ট। আর খুব বেশি পরিমাণে যে খাবার সেটাও নয়, অল্প করে খাবার, কিন্তু সপ্তাহিক বেসিসে। এই খাবারটা অনেকে চিনতে পারছো, এটা হচ্ছে 10-26-26 সুফলা, যেটা আমি তোমাদের বাগান করতে গেলে সকলকেই বলবো হাতের কাছে অবশ্যই রাখো। এটা সহজলভ্য একটা এনপিকে সার, মাটিতে দেওয়ার পক্ষে খুবই আদর্শ। অন্যান্য যে ফোলিও স্প্রে হয় সেই সারগুলির থেকে তুলনায় সস্তা, এবং আপনারা যদি 1 কেজি সার একবার কিনে রাখতে পারেন, নিশ্চয়ই আপনাদের বাগান বুঝে, যদি বড় বাগান হয় 1 মাস চলে যাবে, যদি ছোটোখাটো বাগান হয় এখন চলবে বেশ কিছুদিন আপনাদের ইউজের ওপর। আর এটা ফুল থেকে ফল, সবজি, এনাফ সবতে ইউজ করা চলে। দশ থেকে 15টা দানা এতে দিয়ে দাও, ব্যাস। আর কিছু কাজ করার দরকার নেই, জাস্ট এখন খালি জল দেবে। প্রতিদিনে একবার করে গাছে জল, খুব সুন্দর গাছ দাঁড়িয়ে যাবে। এবং এর পাশাপাশি তোমরা যদি চাও, যারা জৈবভাবে গাছ করতে, সবজি গাছ করতে, এই গাছ সারটা দেবে না ভাবছো, এটা একটু রাসায়নিক সার, এটা রাসায়নিক সারের মধ্যে আসছে, তো তোমরা গাছে কলার খোসা ভেজানো জল দিতে পারো, খুব ভালো কাজ হবে। এছাড়াও পাশাপাশি তোমরা পেঁয়াজের খোসা ভেজানো জল অনায়াসেই দিতে পারো, কিন্তু যেহেতু জৈব হবে রেজাল্ট একটু দেরিতে দেখা দেবে। রাসায়নিক দিলে তোমরা সাথে সাথে লক্ষ্য করবে 1 সপ্তাহের মধ্যে গাছে খুব তাড়াতাড়ি লঙ্কা ধরছে। আর বন্ধুরা, এটা খুবই সীমিত খরচে। এই সারটার দাম আমাদের এখানে 50 টাকা পার কেজি নেয়। যে সারটা দিলাম এটা 2 গ্রাম, মিনিমাম ধরো 1 টাকা খরচা হচ্ছে, একবার গাছে তুমি দিলে 1 টাকা খরচা। এক থেকে 2 টাকা খরচা, এর মধ্যেই গাছটা খুব ভালো হবে, খুব বেশি খরচাও নয়। তো তাই বন্ধুরা, ভিডিওতে বললাম তোমাদের 2 টাকা খরচ হচ্ছে। খুব ভালো লঙ্কা গাছ করতে চাইলে এই সারটা তোমাদের হাতের কাছে পাবে, এবং খুব ভালোভাবে তোমরা গাছ করতে পারবে। আশা করবো তোমাদের বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এইরকমের ভিডিও যদি তোমরা রেগুলার দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে মাই গার্ডেনিং ইন বাংলা ইউটিউব চ্যানেলটি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। এবং লঙ্কা গাছের সব থেকে মূল ব্যাপার হচ্ছে পাতা কোঁকড়ানোর সমস্যা। এই সমস্যা থেকে দূর হতে তোমাদের গাছকে গাছ থেকে দূরে সরাতে এই সমস্যাটা তোমাদের রেগুলার বেসিসে গাছে জল স্প্রে করে যেতে হবে এই গরমের শুরুতে, যাতে কোনো গাছে পোকামাকড়ে বাসা না বাঁধে এবং গাছটা খুব সুন্দরভাবে দাঁড়ায়।